বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত গুণাবলী অর্জন করার জন্য আদেশ করেছেন তার অন্যতম প্রধান এবং কেন্দ্রীয় গুণ হচ্ছে তাকওয়া। তাকওয়া এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে অশুভ কোনো কিছু থেকে বাঁচা বা রক্ষা করা। এর পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আত-তাকওয়া ইসমুন জামিউন লিফি'লিত তাআত ওয়া তারকিল মুনকারাত, অর্থাৎ পুণ্যের কাজ করা এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। আমরা অন্যভাবে বলতে পারি, বান্দা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য তার আদেশকৃত কাজগুলো করা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। পবিত্র কোরআনের আলোকে আজকে আমরা তাকওয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ তাআলা। তাকওয়া শব্দটি বিভিন্ন ফরম্যাটে পবিত্র কোরআনে 258 বার ব্যবহৃত হয়েছে, যার মধ্যে 239 বার এই অর্থেই ব্যবহৃত হয়েছে যে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য তার আদেশগুলো মান্য করা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এই অর্থে ব্যবহৃত হয়েছে। অথবা আল্লাহর ভয় বোঝাবার জন্য এটি ব্যবহৃত হয়েছে। তাকওয়ার গুরুত্ব আমরা অনুমান করতে পারি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গুণ অর্জন করার জন্য বলেছেন, তাকওয়া করতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি বর্ণিত আছে সূরা আহজাবের 1 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফির মুনাফিকদের অনুসরণ করবেন না। তেমনিভাবে আল্লাহ তাআলা এই তাকওয়ার আদেশ করেছেন স্বয়ং সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এটি বর্ণিত আছে সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের সময় নুসরত করেছিলেন, সহযোগিতা করেছিলেন যখন তোমরা ছিলে খুব নগণ্য, তোমরা ছিলে খুব দুর্বল। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তেমনিভাবে আল্লাহ তাআলা বুদ্ধিজীবীদেরকে, উলুল আলবাবকে আদেশ করেছেন তাকওয়া অর্জনের জন্য। এরপর মুমিনদের আদেশ করেছেন তাকওয়া অর্জনের জন্য, আহলে কিতাবদেরও তাকওয়া অর্জন করতে আদেশ করেছেন এবং সর্বোপরি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর তাকওয়া অর্জন করতে বলেছেন, আল্লাহকে ভয় করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সকল তোমরা তোমাদের ওই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এ থেকে তাকওয়ার গুরুত্ব অনুমান করতে পারি। এই তাকওয়া যে ব্যক্তি অর্জন করে তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকির বৈশিষ্ট্য কি এ সম্পর্কে কোরআন আমাদেরকে একটি সুন্দর ধারণা দেয়। কোরআনের মুত্তাকিদের বৈশিষ্ট্যের উপর যে আয়াতগুলো বর্ণিত হয়েছে সেগুলো যদি আমরা একত্রিত করি তাহলে আমরা বলতে পারি যে মুত্তাকির 3 ধরনের বৈশিষ্ট্য আছে। প্রথম নম্বর হচ্ছে তার আকীদাগত বা বিশ্বাসগত বৈশিষ্ট্য, 2 নম্বর হচ্ছে তার আমল বা কর্মগত বৈশিষ্ট্য, 3 নম্বর হচ্ছে তার সুলুক বা আচরণগত বৈশিষ্ট্য। আসুন আমরা একটু বিস্তারিত জানি। মুত্তাকিদের যে বিশ্বাসগত বৈশিষ্ট্য তার অন্যতম হচ্ছে অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেছেন, ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হচ্ছে তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে। এরপর একই স্থানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এবং 3 নম্বর হচ্ছে তারা পরকাল নিয়ে ভয়ে থাকে। সূরা আম্বিয়ার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াহুম মিনাস সাআতি মুশফিকুন, তারা কিয়ামত দিবস নিয়ে ভয় সন্ত্রস্ত থাকে। 2 নম্বর হচ্ছে তাদের আমলি বৈশিষ্ট্য। মুত্তাকিদের আমলি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নম্বর হচ্ছে তারা সালাত কায়েম করে, এটি সূরা বাকারার মধ্যে ইরশাদ হয়েছে, ওয়া ইউকিমুনাস সালাত। এবং তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যাকাত এবং দান সাদকা করা, এটিও সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্য, আমলি বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইস্তিগফার করা। সূরা যারিয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা সাহরির সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে। তাদের আরেকটি আমলি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে না দেখা সত্ত্বেও ভয় করা। এটি বর্ণিত আছে সূরা আম্বিয়াতে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, মুত্তাকিরা আল্লাহকে না দেখেও ভয় করে। এবং সর্বশেষ যে আমলি বৈশিষ্ট্য সেটি হচ্ছে বিনম্রচিত্তে আল্লাহর ইবাদত করা, যেটাকে আমরা খুশু বলে থাকি, খুশু খুদুর সাথে আল্লাহর ইবাদত করা। এটিও বর্ণিত আছে সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে। এবার আসা যাক মুত্তাকিদের আচরণগত কিছু বৈশিষ্ট্য। যেমন তাদের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে আছে দানশীলতা, সচ্ছল বা অসচ্ছল সর্বাবস্থায় তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা দান করেন। এবং 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ধৈর্য,
রোগবালাই, অভাব এবং যুদ্ধের ময়দানে তারা সবর করে থাকেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা বাকারা 170 নম্বর আয়াতে, ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বা'স উলাইকা হুমুল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরপর আরেকটি আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে তারা রাগকে সংবরণ করেন, এবং তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে ক্ষমা করেন। এই দুইটি, রাগ সংবরণ করা এবং মানুষকে ক্ষমা করা, এই দুটি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল কাযিমিনুল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে। এরপর আরেকটি আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় সততা এবং সত্যের সাথে থাকে। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে ইরশাদ করছেন, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সর্বশেষ যে আচরণগত বৈশিষ্ট্য সেটি হচ্ছে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করেন। এটি সূরা বাকারার 177 নম্বর আয়াতের সাথে হয়েছে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তারা যখন অঙ্গীকার করে তখন অঙ্গীকার পূর্ণ করেন। তাকওয়ার এই গুরুত্বের কারণে ইসলামে এর একটি অন্যতম স্থান রয়েছে। পবিত্র কোরআনে এই তাকওয়াকে বলা হয়েছে সর্বোত্তম পোশাক হিসেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন সূরা বাকারার 157 নম্বর আয়াতে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা পাথেয় অবলম্বন করো, কারণ সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এবং অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা এই তাকওয়াকে সর্বোত্তম সুন্দরতম পোশাক হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো তার কিছু পুরস্কার সে দুনিয়াতে পায়, আর কিছু আখিরাত আল্লাহর কাছ থেকে সে পাবে। মুত্তাকিদের জন্য সর্বপ্রথম যে পুরস্কার সেটি হচ্ছে সে আল্লাহর সান্নিধ্য পাবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, আল্লাহ রয়েছেন ওই ব্যক্তির সাথে যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে। এবং 2 নম্বর যে পুরস্কার সেটি হচ্ছে আল্লাহ তার বন্ধু হয়ে যান। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বন্ধু। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা সে পাবে, যে তাকওয়া অর্জন করবে সে আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, কারণ আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। আরেকটি পুরস্কার হচ্ছে তার উপর, মুত্তাকির উপর যে তাকওয়া অর্জন করবে অথবা যে আল্লাহকে ভয় করবে তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো অথবা তাকওয়া অর্জন করো যাতে করে তোমাদের উপর রহম বর্ষিত হয়। আরেকটি পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে সব আমল কবুল করে নেন। তিনি ইরশাদ করছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে সব কবুল করে নেন। তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা তাকে, বান্দাকে, মুত্তাকিকে এমন ইলম দান, এমন জ্ঞান দান করেন যে জ্ঞান সম্পর্কে সে পূর্বে ছিল অজানা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো অথবা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন, তোমাদেরকে শেখাবেন। এবং সর্বশেষ যে পুরস্কারের কথা আমরা এখানে বলবো সেটি হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে তাকওয়ার কারণে রিজিক বাড়িয়ে দেন এবং তার বদ্ধ পথ আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর যে আল্লাহকে ভয় করে, যার কাছে আল্লাহর তাকওয়া আছে, যার হৃদয়ে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দান করেন যার কল্পনা সে করতে পারে না। কল্পনার বাহিরে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। এ হচ্ছে তাকওয়া সম্পর্কে কোরআনের আলোকে কিছু সংক্ষিপ্ত আলোচনা। দুনিয়াতে মুত্তাকিরা থাকে প্রশান্ত, আর মৃত্যুর সময় ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে হাসি মুখে বরণ করে নেয়। তাকওয়া এটি একটি শব্দ নয়, বরং জীবন চলার একটি পূর্ণাঙ্গ পথ। তাই মুমিনের উচিত জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ভয়, ভালোবাসা এবং তাকওয়ার মাধ্যমে কাটানো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।